আর এই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি চেন্নাইয়ের ছবি, পরিযায়ী বিক্ষোভে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি চেন্নাইয়ে। পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্র চেন্নাই। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এক শ্রমিকের মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবি এবং সেই দাবিতে বিক্ষোভ। পরিযায়ী বিক্ষোভে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি চেন্নাইয়ে। পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্র চেন্নাই। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা পুলিশকে পর্যন্ত লাঠি চার্জ করতে হয়। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন, এক শ্রমিকের মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবি করা হয়। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান অন্য শ্রমিকরা। ঠিক সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পরিযায়ী শ্রমিকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা পুলিশ লাঠিচার্জ করেন। পরিযায়ী বিক্ষোভে কার্যত রণক্ষেত্র, ধুন্ধুমার পরিস্থিতি চেন্নাইয়ে। মৈত্রী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি? পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে করার তারা চেষ্টা করেছেন এবং অনেকটাই নিয়ন্ত্রণ তারা আনতে পেরেছেন। শিউবালির ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে গতকাল 50 জনকে আটক করা হয়েছিল এবং আজকে আরো 29 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং পুলিশ যখন গোটা পরিস্থিতি সামাল দিতে যায়, এটা একটি সংস্থায় তারা কাজ করেন এবং সেখানকারই একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর কম্পেনসেশনের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন গতকাল থেকে। এবং আজকে যখন গতকালও সেখানে পুলিশ উপস্থিত ছিল এবং আজকেও যখন পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়, তখন পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, স্টোন পেল্টিং করতে থাকেন সেই পরিযায়ী শ্রমিকরা এবং তারপরেই লাঠিচার্জ করে পুলিশ এবং তারপরে তিরুবালুর পুলিশ 29 জন পরিযায়ী শ্রমিককে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে এবং তারা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাদা এলো। আর এবার নজর রাখবো মালদার দিকে। মালদার সালিশি সভা, সেখানে সালিশির নামে টাকা দাবি, অপহরণ। হরিশ্চন্দ্রপুরে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ। স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে সালিশি সভা এবং সেখানেই এই বিবাদ মেটাতে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। এবং তারপরে এখানেই শেষ নয়, অপহরণের অভিযোগ পর্যন্ত সামনে আসছে। অর্থাৎ টাকা না দেওয়ায় যুবককে অপহরণ করা হয়, থানায় অভিযোগ করায় হুমকি, দোকানে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সেবক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের কাছে যাব। সেবক, অভিযুক্তের পরিচয় কি এবং অভিযুক্তের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ? একদমই, দেখো, অত্যন্ত গুরুতর অভিযোগ, একাধিক অভিযোগ উঠেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের সিভিক ভলেন্টিয়ার তারিক আনোয়ারের বিরুদ্ধে। শুধু সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি তার পরিচিতি আছে, সে তার স্ত্রী এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য। আর এই প্রভাব খাটিয়েই তিনি কয়েকদিন আগে এলাকার স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে সালিসি সভা ডাকেন। সেই সালিসি সভাতে তিনি ছেলের পরিবারের কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করেন, এমনটাই অভিযোগ। আর এই টাকা না দেওয়ায় যে গোলাম রসুল, এই যে ছেলে, তাকে থানায় নিয়ে যাওয়ার নাম করে অপহরণ করা হয়। এক্ষেত্রেও তারিক আনোয়ার যুক্ত, এমনটাই পরিবারের দাবি। পরিবারের লোকজন এই ঘটনায় অভিযোগ দায়ের করেন হরিশ্চন্দ্রপুর থানায়। সেখানে এই তারিক আনোয়ার যে সিভিক ভলেন্টিয়ার, তারও নাম দেওয়া হয়। এরপর থেকেই পরিবারকে নানা রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছিল যাতে তার নাম তুলে নেওয়া হয় ওই অভিযোগপত্র থেকে, কিন্তু পরিবার এই সিভিক ভলেন্টিয়ারের নাম তুলে নিতে চায়নি। আর তারপরেই তাকে দিন 2 আগে হুমকি দেওয়া হয় যে পরিবারের ক্ষতি করা হবে। এরপরেই দেখা যায় যে গত রাতে সেখানে এই যে গোলাম রসুল, যে পরিবার
তার যে ব্যবসা কেন্দ্র, সেই ব্যবসা কেন্দ্র আগুনে ভস্মীভূত হয়েছে। এবং এই ঘটনাতেও পরিবারের দাবি যে এই সিভিক ভলেন্টিয়ারের হাত থাকতে পারে, এমনটাই তারা আশঙ্কা করছেন। আর এ নিয়ে হইচই পড়েছে, যদিও সিভিক ভলেন্টিয়ার বলছেন যে তিনি কোনো সালিসি সভা করেননি, এলাকায় সালিসি সভা বসেছিল, তাকে সেখানে ডাকা হয়, তিনি চেষ্টা করেছিলেন যাতে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মেটে। কিন্তু সালিসি সভায় কিভাবে তিনি উপস্থিত থাকলেন আইনের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত থেকেও তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর স্বাভাবিকভাবেই শাসক বিরোধী চাপানোতর শুরু হয়েছে। বিরোধীরা এ নিয়ে প্রশ্ন তুলছে, সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা তথা তৃণমূল নেতার ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। আর তৃণমূলের বক্তব্য যে এই ঘটনায় পুলিশ ব্যবস্থা নেবে, দল কোনোভাবে যুক্ত নয়। যদি কেউ অভিযুক্ত হয় বা কারোর বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকে, সেক্ষেত্রে পুলিশ পদক্ষেপ নেবে। বেশ, অভিযোগকারী এবং অভিযুক্ত কি বলছেন শোনাবো আপনাদের। আমার ভাইকে নিয়ে যে কিডনি বিক্রি করে দেবে বলেছিল, আর 2 লাখ টাকার চাপও দিয়েছিল। যাই হোক, তারিকুল মেম্বার, তারপর তারিকুল মেম্বার আমাকে রেলগেটের ধার থেকে আমাকে ফোন করে আর বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে। কারণ অপহরণের যেটা অভিযোগ করেছিলেন এই কারণেই আজকে আগুন লাগিয়ে দিয়েছে এমনটাই মনে করছেন? হ্যাঁ, দোকানের আছে, আমার 4টা বাচ্চা আছে, আমি বাচ্চাকে কিভাবে পড়াশোনা করাবো, কিভাবে খাওয়া দাওয়া খাওয়াবো। এই ধরনের ঘটনা আমিও সকালে গিয়ে দেখেছি, কিন্তু এটা একদম মানা যায় না। যদি কেউ বা কারা করে থাকে, একদম মন নাই, এটাকে আমি সাপোর্ট করছি না। যদি কেউ করে থাকে এর তদন্ত হোক, আর উপযুক্ত শাস্তি আমিও চাই। কিন্তু আমার উপরে কেন করছে, আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছে সেটা বলতে পারছি। কিন্তু তাহলে আপনার বিরুদ্ধে অপহরণের একটা অভিযোগ তুলেছিল এর আগে কিছুদিন আগে। ওটাও ভিত্তিহীন, ওটাও তদন্ত হোক। ওটা তো আমি বলছি যে আমি সবসময় সাপোর্ট, আমি এগুলো একই নাই, আমার এগুলো কোনো কোনোদিন রেপোর্টও নাই, এগুলো কাজ কোনোদিন জীবনও হয়নি আমার। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। কোন তৃণমূল মারছে? প্রভাবশালী তৃণমূল মারছে। আশ্চর্যজনক, ভাবতে পারছেন? আয়ে দিন তৃণমূলের নেতা কর্মীরা সালিসি সভা বসাচ্ছেন। ওনাদেরকে অনুমতিটা দিল কে? টাকার বিনিময়ে সালিসি সভা বসাচ্ছেন। দুর্ভাগ্যজনক ব্যাপার হরিশ্চন্দ্রপুরবাসীর। কি হয়েছে এটা রাজনৈতিকভাবে জানা সবার পক্ষে সম্ভব নয়। করবে, আমরা তো প্রথম থেকে দলের স্ট্যান্ড পরিষ্কার। আইন যেখানে যে ভঙ্গ করবে সে যে দলেরই হোক না, পুলিশ ব্যবস্থা নেবে, এটা আমাদের পরিষ্কার